আমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবো প্রত্যেকটা ক্রিয়ার একটা বিপরীত ক্রিয়া থাকে। আপনি বিষয়টা দেখুন, এই যে রং তুলিতে যে রং লাগানোর পরে সেটা পরিষ্কার করার জন্য যে ডিভাইসটা তৈরি করা হয়েছে বা যেটা দেখানো হচ্ছে, আপনি যদি এটা দেখেন তাহলে বুঝতেই পারবেন। আমরা এটা এই তুলিটাকে কি করি, এভাবে রেখে দেই, পরে শক্ত হয়ে যায়, পরে এটা প্রায় নষ্ট হয়ে যায়। কিন্তু আমি যদি এইভাবে রংটাকে সারাই রাখি তাহলে কিন্তু রঙের অপচয় কম হয়, তুলিটাও কিন্তু ভালো মজবুত থাকে এবং টেকসই থাকে। বুঝতেই তো পারছেন। তো বিষয়টা কিন্তু খুবই অদ্ভুত। যারা রং মিস্ত্রি আছেন তাদের এইটা খুবই যৌক্তিক এবং খুবই কাজের, আপনারা বুঝতেই তো পারছেন। আশা করি লক্ষ্য করে দেখবেন। এবং এইটা হচ্ছে আপনার অ্যানালগ সিস্টেমের রং মিক্সিং। বুঝতেই তো পারছেন, আমরা ডিজিটাল সিস্টেমে রং মিক্সিং দেখেছি কিন্তু অ্যানালগ সিস্টেমে দেখি নাই, নতুন একটা কালার ধরে নিয়ে আসার জন্য। আপনি যদি এটা ক্লিয়ার ভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ কালারটা কিভাবে নিমিশে চেঞ্জ হয়ে নতুন একটা কালারে রূপান্তর করে। ব্যাপারটা খুবই অদ্ভুত। আপনি একটু তাকায় দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিভাবে কালারটা পরিবর্তন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু কিছু পরিবর্তন আসছে এবং সেই কালারটা কিন্তু কত সুন্দর।